বন্ধুরা, বর্তমানে সর্দি কাশি বলো, জ্বর, গলা ব্যথা এত পরিমাণে বেড়েছে যে কি আর বলবো। তো আমারও সর্দি পেয়েছে খুবই, তারপর নাক দিয়ে অনর্গল পানি ঝরছে, আর গলা ব্যথাও করতেছে। তো একটা ঘরোয়া টোটকা আমার জানা আছে, সেটা আমি সবার সাথে আজকে শেয়ার করব, যাতে তোমরাও এটার হাত থেকে মুক্তি পেতে পারো, অতি সহজে একটু শান্তি পাও। ইদানিং কিন্তু এত পরিমাণে ঠান্ডা জ্বর বেড়েছে, প্রতিটা ঘরে ঘরে মানুষ একেবারে ঠান্ডা জ্বরের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার কাশি বলো, সব কিছু একদম কি যে একটা অবস্থা, কি বলবো বন্ধুরা। তো আজকে দেখতেছি আমারও গলা ব্যথা, তারপরে ঠান্ডা, তারপরে জ্বর, কি বলবো, খুবই খারাপ অবস্থা। তো আজকে এই জন্য আমি তোমাদের জন্য একটা উপকারী একটা রেমেডি শেয়ার করার জন্য চলে এসেছি, যেটা খেলে তোমরা এই ঠান্ডার হাত থেকে একটু হলেও মুক্তি পেতে পারো। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এই চাটা বানানোর জন্য। আমি চা বানাবো এগুলো দিয়ে, খুব ভালো উপকার আসে, কারণ আমি এটা খাইছি। তো আমার ঠান্ডা হইলে, জ্বর হইলে, গলা ব্যথা হইলে আমি এই ঘরোয়াভাবে এই টোটকাটা করি, বানাই, আর বানিয়ে তারপরে খাই। খুব ভালো একটা ফলাফল আমি পাই। এই জন্য আমি ভাবছি যে আসলে এই দিনে তো সবাই আসলে সর্দি কাশি বলো খুবই যন্ত্রণার ভিতরে আছে, সর্দি কাশি, গলা ব্যথা নিয়ে, ঠান্ডা নিয়ে। এই জন্য আমি আজকে সবার সাথে এটা শেয়ার করার জন্য চলে আসছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি আদা, তারপরে লবঙ্গ, তারপরে নিয়েছি এলাচি, তারপরে নিয়েছি তেজপাতা। তো আমি এখন বানাতে যাচ্ছি চাটা। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখানে পাতিলে পানিটা দিয়ে দিয়েছি, পানিটা ফুটে আসছে। তো এখন আমি যে উপকরণগুলো নিয়েছি উপকরণগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার যেহেতু ঠান্ডা, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও প্লিজ। তো বন্ধুরা, পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা পরিমাণ মতো, তোমরা যেমন খাও, যে যেমন খাও অমনি দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু বেশিই খাই চিনিটা। তো আমি এখন দিয়ে দিব প্রথমেই তেজপাতা। তেজপাতা কিন্তু শারীরিক ক্লান্তি কমাতে খুবই ভালো, উপকারী। তারপরে দিয়ে দিব এলাচ, তারপরে দিয়ে দিব লবঙ্গ। তারপরে বন্ধুরা, আমি গ্রেটার মেশিনের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখন চার ভিতরে এই গ্রেট করা আদাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম গ্রেট করা আদাগুলো। তো বন্ধুরা, আমি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই মিশ্রণগুলো সহ। আমি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে চা পাতা। চা পাতাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সব মিশ্রণগুলোকে আমি ফুটিয়ে নেব 5 মিনিট মতো। তো বন্ধুরা, এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু লবণ। লবণের উপকারিতা তো তোমরা জানোই। লবণ গলা ব্যথা কমাতে সাহায্য করে খুবই। তো আমি লবণ দিয়ে দিলাম, গলা পরিষ্কার করে। তো সব উপকরণগুলো আমার দেওয়া শেষ। এখন আমি একটু ফুটিয়ে নিব 2 থেকে 3 মিনিট মতো। বন্ধুরা, আমি সব মিলে 5 মিনিটের মতো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি মিশ্রণগুলো। একদম রেডি চাটা আমার। সর্দি কাশিতে যারা খুব সমস্যায় ভুগছো, তারা এই চাটা বানিয়ে অবশ্যই খাবে, ট্রাই করবে, দেখবে তোমাদের গলা ব্যথা বলো, সর্দি কাশিটা কমে যাবে, তোমরা একটু শান্তি পাবে, ঠান্ডাটা কমবে। তো সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।